বাঘ নেই ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। আপনারা যদি চেষ্টা করেন, মেহনত করেন, পরিশ্রম করেন, ইজতিহাদ করতে পারেন, আপনাদের এখান থেকেও বিশ্বজয়ী হাফিজ হতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো তিনটি কথা মনে রাখবেন। এক নম্বরে হচ্ছে বিশ্ববিখ্যাত কারি যারা আছেন, হাফেজ, মশহুর, মারুফ, পৃথিবী বিখ্যাত, উদাহরণস্বরূপ শেখ মোহাম্মদ আইয়ুব, শেখ মশরি আল আফসি, মাহমুদ খলিল আল হুসরি, মোহাম্মদ সিদ্দিক আল মিনশাউই, শেখ সউদ বিন ইব্রাহিম আল শুরাইম, শেখ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস, শেখ বন্দর বলীলা, শেখ মাহির আল মুআইকিলি, এরপরে শেখ আব্দুল ওয়ালি আল আরকানি। ওনাদের তেলাওয়াতগুলো খুব বেশি শুনবেন, অডিও তেলাওয়াত শুনবেন। যদি এটা সম্ভব না হয়, যদি সম্ভব হয় তাহলে ভিডিও তেলাওয়াত দেখবেন। আপনি তেলাওয়াত যত বেশি শুনবেন, আপনার তেলাওয়াত তত বেশি উন্নত মানের হবে। যে যত বেশি তেলাওয়াত শুনে তার তেলাওয়াত তত উন্নত মানের হয়। আপনি তেলাওয়াতটা শুনবেন এবং লক্ষ্য করবেন উনি কীভাবে উচ্চারণ করছেন, সেভাবে নিজে উচ্চারণ করার চেষ্টা করবেন। নম্বর 2 হচ্ছে ওস্তাদের ইতাআত, আনুগত্য করবেন। ওস্তাদ যেভাবে বলে ওস্তাদের পরামর্শ অনুযায়ী চলবেন। নম্বর 3 হচ্ছে আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। ইলম তোমাকে তার কিঞ্চিত পরিমাণ দিবে না যতক্ষণ না ইলমের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারবেন। জন্য নিজেকে পরিশ্রম করতে হয়, নিজেকে পড়তে হবে। আপনি বিশ্ববিখ্যাত কোনো ওস্তাদকে যদি আপনার সামনে এনে দেওয়া হয়, হিফজের এমন একটা বিষয়, এটা কেউ কাউকে পড়ায় দিতে পারে না, নিজেকে পড়তে হয়, নিজেকে পরিশ্রম করতে হয়। আপনি যদি ব্যতিক্রম কিছু হতে চান, ব্যতিক্রম কিছু আপনাকে অবশ্যই করতে হবে।